হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে আমার হাজব্যান্ডকে লাঞ্চের জন্য চিকেন দেব, সো ভাবলাম একটু চিকেনটাকে ম্যারিনেশন করে রাখি। তাই আমি একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু ভালো করে মাখায় রাখতেছিলাম, দেন এটাকে একটু ভেজে নিচ্ছিলাম। আমি কাঁচা মাংসটাকে কষিয়ে তারপর রান্না করা হয়েছে, বাট আজকে একটু ভাবলাম একটু ভেজে রান্না করি। এভরিডে সেম টাইপের খাবার দাবার খেতে একদম ইচ্ছা হয় না, তাই আজকে ভাবলাম একটু ডিফারেন্ট ভাবে রান্না করি। সাথে আমি একটু আলুও দিয়েছিলাম, তো আলুগুলোকেও সাথে ভেজে নিচ্ছিলাম। আমার জামা এভরিডে কিভাবে জানে এরকম ব্রয়লার মুরগি খায় আল্লাহই জানে, আমার তো দেখে অস্থির লাগে। যাই হোক, চিকেনটাকে আমি বসাই দিয়ে সাথে একটু ভাত রান্না করতেছিলাম, আর এখানে হচ্ছে আমি একটু ব্রোকলি আর হচ্ছে একটু টমেটো পেস্ট দিয়ে একটা ভাত রান্না করতেছি। এটা আমি একটা ভিডিওতে দেখছিলাম, তাই ভাবলাম একটু ট্রাই করি। আমি যদিও এখনো নিজে খেয়ে ট্রাই করি নাই, জানি না কেমন হবে, আল্লাহ জানে। এটা খেয়ে আমার জামাই আমাকে না বকলেই হয়। এরপর চলে আসলাম পরোটা ভাজার জন্য। আজকে আমার ইচ্ছে করতেছিল একদম মচমচা করে পরোটা খাবো। আম্মুকে বলার পর আম্মু আমাকে নর্মাল পানি দিয়ে হচ্ছে রুটিটাকে বানাই দিচ্ছিল, তো ওইটাকে আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম। আমার না নরম রুটি একদমই খেতে ইচ্ছে করে না, আমি রুটি বা পরোটা খেলে সবসময় অনেক মচমচা করে ভেজে নেব, এভাবে খেলে আমার কাছে বেশি মজা লাগে। বাইরের পরোটাগুলো আমার কাছে খেতে একদমই ভালো লাগে না, একদম না পেরে খাওয়া লাগে। বাট আমার জামাই হচ্ছে আমার থেকে পুরা উল্টা, তার হচ্ছে নরম রুটি বা পরোটা ভালো লাগে। যাই হোক, নাস্তা শেষ করার পর ছাদে গিয়েছিলাম। আব্বু বলল হচ্ছে মরিচ গাছের মরিচগুলো নাকি একদম পেকে গেছে, তো ওগুলা আব্বু বললো ছিঁড়ে নিয়ে আসার জন্য। এগুলো নাকি পাখিতে খেয়ে ফেলতেছে, আর এই পাকা মরিচগুলো দিয়ে আমি কি করব বুঝতেছিলাম না। আমি কয়েকটা কাঁচা নিয়ে খেয়েছিলাম ভাতের সাথে, খেতে ভালোই লাগছে। একদম টকটকে লাল হয়ে রয়েছিল, আমার তো দেখে ছিঁড়তে ইচ্ছে করতেছিল না, বাট যেহেতু পাখি খেয়ে ফেলবে এই জন্য ভাবলাম যে ছিঁড়ে নিয়ে যায় নিচে, কিছু একটা করা যাবে। আর এই যে এটা হলো আমার স্ট্রবেরি গাছ, এখানে অনেকগুলো স্ট্রবেরি দেখা দিচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে ভুলবে না, কারণ আমার অনেক শখের একটা গাছ ছিল এটা। আমি অনেকদিন যাবতীয় ভাবতেছিলাম যে স্ট্রবেরি গাছ এনে লাগাবো, বাট ফাইনালি লাগাইলাম আর ফলও হচ্ছে। স্ট্রবেরি গাছ থেকে আমাদের অনেক শিকড় বের হচ্ছে, তো আব্বু এগুলাকে মেবি অন্য একটা বক্সে কনভার্ট করবে। নিচে আসলাম আর আব্বু দেখি আমাদের জন্য সিঙ্গারা আনছে। এই সিঙ্গারাটা একদম গরম গরম নাকি ভাজা হচ্ছিল, তো এটা দেখে আব্বু নিয়ে আসছে। দুপুরবেলা গরম গরম সিঙ্গারা খেতে খুবই মজা। তো এটা যদিও সাইজে একটু বড় ছিল, বাট খেতে মজাই লাগতেছিল যেহেতু গরম ছিল অনেক। আম্মু রান্না কমপ্লিট করার পর একটু বললো বেগুন ভাজার জন্য, সো আমি একটু বেগুন ভেজে নিচ্ছিলাম। এরপর আর তেমন কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই, চলে আসলাম একদম সন্ধ্যার নাস্তার এখানে। আজকেও বাসায় ভেজিটেবল নুডলস রান্না করব, আর কোকোলার এই নুডলসটা খেতে কিন্তু খুবই মজা। আমার কাছে এই নুডলসটা ভেজিটেবল দিয়ে খেতে অলওয়েজ ভালো লাগে, সো আমি যখনই ভেজিটেবল নুডলস বানাই তখনই ট্রাই করে এটা দিয়ে বানানোর জন্য। উইকে 1-2 দিন হচ্ছে নুডলসটা খাওয়া হয় নুডলস বা রামেন, এই টাইপের খাবার খাওয়া হবেই আমাদের। নুডলস কিভাবে কি করতে হয় আজকে আর কোনো এক্সপ্লেন করতেছি না, কারণ আমার পেজে অনেক হিউজ পরিমাণে হচ্ছে এরকম এক্সপ্লেনেশন আছে, আর আই নো যে তোমরা সবাই নুডলস রান্না করতে পারো। এই তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবে। দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে, সো টিল দেন বাই বাই।